সামনে 20 বছরে প্রায় 40% কৃষি জমি ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। কেমিক্যাল ফার্টিলাইজার কোম্পানিগুলো এই বিষয়গুলো আমাদের সামনে আসতে দিতে চায় না। সিম্পল একটা চেঞ্জ যদি আপনি করেন তাহলে আপনার প্রোডাকশন 54% পর্যন্ত বেড়ে যেতে পারে। হ্যালো দর্শকবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি যা বলতে চলেছি তা বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষকের কাছ থেকে প্রায় 60 বছরের বেশি সময় ধরে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। চিন্তা করুন, একই জায়গার পাশাপাশি দুইটা জমি, একই বীজ, একই আবহাওয়া, তারপরেও একটার মাটি কিন্তু অনেক উর্বর আর একটার মাটি অনুর্বর। ধারণা করতে পারবেন না সামনে 20 বছরে প্রায় 40% কৃষি জমি ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। এর প্রধান একটা কারণ হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার। কেমিক্যাল ফার্টিলাইজার সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে এগুলো আধুনিক টেকনোলজি। কেমিক্যাল ফার্টিলাইজার হলো আলটিমেট অ্যান্সার, এগুলো আপনার প্রোডাকশন অনেক বাড়িয়ে দিবে, এই ধরনের অনেক কথা বলা হয়েছে। কিন্তু দ্য রিয়েল ফ্যাক্ট ইজ প্রতিটি কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যাগ এক একটা টাইম বোম। এগুলো আপনার মাটির প্রাণকে ধ্বংস করছে, আপনার পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে, আপনার ভবিষ্যৎ মুনাফাকে ধ্বংস করছে, আপনার পরিবারের খাদ্যটাকে বিষাক্ত করে তুলেছে। এটা থেকে বাঁচার উপায়, রিয়েল সলিউশনটা আপনাদের পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। আপনারা যদি একটু হাত বাড়ান তাহলেই আপনারা পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে আমি হার্ড ডাটা, সায়েন্টিফিক প্রুফ এবং কমার্শিয়াল ডাটা দিয়ে দেখাবো কিভাবে ভার্মি কম্পোস্ট কেমিক্যাল ফার্টিলাইজারের থেকে অনেক অনেক বেটার। কেন কেমিক্যাল ফার্টিলাইজার কোম্পানিগুলো এই বিষয়গুলো আমাদের সামনে আসতে দিতে চায় না? সিম্পল এক চেঞ্জ যদি আপনি করেন তাহলে আপনার প্রোডাকশন 54% পর্যন্ত বেড়ে যেতে পারে। এবং শকিং ট্রুথ, আপনার খাবারে কি যাচ্ছে সেটা নিয়ে। আপনি কি এই শকিং ট্রুথ ডিসকভার করার জন্য রেডি? তাহলে চলুন দেখে নিই আমাদের সামনে কি কি প্রুফ আছে। $200 বিলিয়ন মিথ্যা কথা আমাদেরকে বলা হয়েছে। এটা শুরু হয়েছিল 1960 সালের দিকে। তখন কেমিক্যাল ফার্টিলাইজার কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। কি বলে? যে আমরা যে ট্রেডিশনাল ফার্টিলাইজার ব্যবহার করি সেগুলো আউটডেটেড, আমাদের প্রোডাকশনটা ম্যাক্সিমাইজ করার জন্য কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া কোনো অপশন নাই, তাদেরটাই ব্যবহার করতে হবে। এই ধরনের ক্যাম্পেইন তারা গোটা বিশ্বে চালায়। কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশে প্রায় 1500 কোটি টাকা কেমিক্যাল ফার্টিলাইজারের পিছনে ব্যবহার হচ্ছে। কিন্তু এর ফলাফল কি? ফলাফল ভালো? নিশ্চয়ই না, ফলাফল অনেক খারাপ। বাংলাদেশের মাটির উর্বরতা বর্তমানে সবচেয়ে কম। 1960 সালে যে মাটিতে অর্গানিক ম্যাটার ছিল 3.6%, 2024 সালে এসে মাত্র 1.2%, যা প্রায় 60% কমে গেছে। কেমিক্যাল ফার্টিলাইজার কোম্পানিগুলো এভাবে অ্যাডভার্টাইজ করে যে এনপিকে রেশিও তাদের অনেক ভালো, নাইট্রোজেন প্রায় 20 থেকে 46%, ফসফরাস 16 থেকে 20% এবং পটাশিয়াম 50 থেকে 60%। খুবই আকর্ষণীয়, তাই না? তারা আপনাকে এই ডাটাগুলো দিবে, কিন্তু তারা আপনাকে কখনোই বলবে না যে এইখানে কোনো জীবিত অণুজীব নাই। যেমন ধরেন, আমাদের শরীরে যদি সরাসরি গ্লুকোজ দেওয়া হয় তাহলে আমরা কিন্তু মোটামুটি বেঁচে যাব, কারণ আমাদের শরীরের ফাংশনের জন্য আমরা যেগুলো খাই ম্যাক্সিমাম খাবার ভেঙে গ্লুকোজে পরিণত হয়। মাটি যদি সুস্থ থাকতে হয় সেখানে বিলিয়ন বিলিয়ন মাইক্রো অর্গানিজমস থাকতে হবে, যেটা আপনি কেমিক্যাল সার ব্যবহার করলে মাইক্রো অর্গানিজম থাকতেছে না। পক্ষান্তরে আপনি যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে প্রতি গ্রাম মাটিতে 10 কোটি থেকে 100 কোটি পর্যন্ত মাইক্রো অর্গানিজম থাকবে এবং আপনার মাটির স্ট্রাকচারটা প্রায় 78% পর্যন্ত বৃদ্ধি করে দিবে এবং মাটির ওয়াটার রিটেনশনটা প্রায় 78% বাড়ায় দিবে। তার মানে মাটিতে আপনি অল্প পরিমাণ সেচ দিলেও মাটিটা বেশি পরিমাণে পানি ধরে থাকবে। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাড়ি তারা 7 বছরের একটা গবেষণা করে, সেই গবেষণায় কেমিক্যাল ফার্টিলাইজার এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দেখে। যদি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হয় তাহলে প্রোডাকশন ইল্ডটা দিন দিন কমে যায় এবং সয়েল হেলথটাও দিন দিন নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে আপনি যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে মাটির হেলথও যেমন ভালো হবে, প্রোডাকশন ইল্ডও কিন্তু দিন দিন বেড়ে যাবে। এবং সবচেয়ে ভয়ানক দিক হলো এটা কেমিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি করে। তার মানে আপনি যখন সার দিতে থাকবেন পরবর্তীতে ওই সারের থেকে আরো বেশি সার ব্যবহার করতে হবে, দিন দিন এভাবে বাড়তেই থাকবে। ওই সার না দিলে দেখা যাবে আপনার কোনো ফসলই আর ভালো হচ্ছে না। আর আপনি যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে মাটিতে মাইক্রো অর্গানিজম দিন দিন বেড়ে যাচ্ছে, মাটিতে যে সয়েল স্ট্রাকচার যেটা আছে সেটা দিন দিন ভালো হচ্ছে এবং মাটির যে অপটিমাম পিএইচ যেটা দরকার সেটা ন্যাচারালি ঠিক হয়ে যাচ্ছে, যার কারণে আপনার যে কোনো ফলের মিষ্টতা বেড়ে যাবে এবং আপনার মাটির ওই যে ডিপেন্ডেন্সি সেটা কিন্তু থাকবে না। দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো বছর ভার্মি কম্পোস্ট কমও দেন তাহলে আপনার প্রোডাকশন দেখা যাবে যে একটু কম হবে, কিন্তু একবারে ওই রকম ড্রামাটিক ভাবে কমে যাওয়া সেটা কিন্তু হবে না, যেটা কেমিক্যাল সার ব্যবহার করলে হতে পারে। এরপরে আরেকটা ভয়ঙ্কর দিক হলো যে আপনি যে পরিমাণ কেমিক্যাল সার দিচ্ছেন
আর কতটুকু অ্যাবজর্ব হচ্ছে। আপনি যদি 100 কেজি কেমিক্যাল সার দেন তাহলে 30 থেকে 40% মাত্র অ্যাবজর্ব হবে, বাদ বাকিটা কিন্তু অ্যাবজর্ব হবে না, বাদ বাকিটা নদীতে ভেসে যাবে। আপনি যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে দেখা যাবে 85 থেকে 95% পর্যন্ত শোষিত হবে এবং এটা প্রায় 6 মাস ধরে স্লো রিলিজ হবে এবং আপনার যে গাছ সেটা ধীরে ধীরে এর নিউট্রিয়েন্টস গুলো শোষণ করে নেবে এবং আপনার কোনো লস নাই, জিরো ওয়েস্ট জিরো লস। তার মানে দাঁড়াচ্ছে একটা সময় গিয়ে ভার্মি কম্পোস্টের 3 গুণ কেমিক্যাল সার ব্যবহার করতে হবে একই রেজাল্ট পাওয়ার জন্য। আপনাদেরকে বলেছিলাম যে প্রতিটা কেমিক্যাল ফার্টিলাইজার হচ্ছে একটা টাইম বোম, এটাকে পিএইচ বোমও বলা যায়। কিরকম? মাটির অপটিমাম পিএইচ হচ্ছে 6.5 থেকে 7, মানে এটা কোনোভাবেই 6.5 এর নিচে আসে না। আর আপনি যদি কেমিক্যাল সার ব্যবহার করেন তাহলে এটা 4.5 থেকে 5.5 পর্যন্ত নেমে যেতে পারে এবং পিএইচ যখন 5.5 হবে আপনার ফসলগুলো শুধুমাত্র 50% নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারে, মানে মাটিতে যে পরিমাণে নিউট্রিয়েন্ট আছে তার 50% অ্যাবজর্ব করতে পারে, বাদ বাকি 50% ওই অ্যাসিডিটির জন্য সেখানে কেমিক্যাল রিঅ্যাকশন হবে এবং আপনার শস্যগুলো কখনোই অ্যাবজর্ব করতে পারবে না। আপনি যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন আপনার এ ধরনের কোনো টেনশন নাই, আপনি যতটুকু সার দিবেন ততটুকুই ব্যবহার হচ্ছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা ছিল, সেখানে দেখা গেছে যে আপনি যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে 10 কোটি থেকে 100 কোটি পর্যন্ত মাইক্রোবিয়াল অর্গানিজম থাকতে পারে, যেখানে আপনি যদি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেন অনলি 10,000 মাইক্রো অর্গানিজমস থাকতেছে, যেটা প্রায় 99.99% কম। এবার আসেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে উৎপাদন কেমন হবে। যারা কেমিক্যাল সারের ডিলার আছে, কোম্পানি আছে, তারা সবসময় 1 বছরের রেজাল্ট দিবে, তারা কখনো 10 বছরের রেজাল্ট আপনাকে বলবে না যে এই সারটা ব্যবহার করলে 10 বছরে কি ধরনের রেজাল্ট আসে, এটা কখনোই বলবে না। কিন্তু আমি যদি আপনাদেরকে রিয়েলিটি তুলে ধরি তাহলে প্রথম 1-2 বছর দেখা যাচ্ছে আপনার কেমিক্যাল ফার্টিলাইজারটা উইন হচ্ছে, 2 থেকে 5 বছর পর্যন্ত প্রায় সমান সমান আপনি রেজাল্ট পাচ্ছেন এবং 5 বছরের উপরে হয়ে গেলে নিঃসন্দেহে আপনি ভার্মি কম্পোস্ট এটা আপনার উইন হবেই হবে। এটা অবশ্যই গবেষণার প্রেক্ষিতে বলছি, এটা কোনো মন গড়া কথা না। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট তারা 7 বছর ধরে একটা গবেষণা করেছে যেখানে দেখা যাচ্ছে যে প্রতি হেক্টরে ধানের উৎপাদন কেমিক্যাল সার ব্যবহার করলে প্রথম বছরে উৎপাদন হয় 6.2 টন এবং 10ম বছরে সেই উৎপাদনটা নেমে আসে 4.1 টনে। ওই একই সমান প্রতি হেক্টর জমি মাটিতে যদি আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে প্রথম বছরে উৎপাদন হবে 4.8 টন এবং 10ম বছরে যে উৎপাদন হবে 7.3 টন, যা 52% পর্যন্ত বৃদ্ধি পাবে। এইটা গেল ধানের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি যে কোনো শাকসবজির কথা বলেন বা ফলমূলের কথা বলেন, সেখানে কিন্তু ভার্মি কম্পোস্ট হচ্ছে একটা সোনার খনি। আপনি যেখানেই ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন সোনার মতো ফলন ফলবে। টমেটো প্রোডাকশন নিয়ে একটা গবেষণা হয়েছিল যেখানে দেখা যাচ্ছে প্রতি হেক্টরে কেমিক্যাল সার ব্যবহার করলে উৎপাদন হতে পারে 25 টন এবং আপনি যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন সেখানে 32 টন পর্যন্ত উৎপাদন হতে পারে। দেখা যাচ্ছে যে একই সমান উৎপাদন হলেও খরচ এবং সবকিছু বিবেচনায় প্রায় 30 থেকে 35% পর্যন্ত প্রফিট হয় ভার্মি কম্পোস্টে, কারণ এখানে সারের খরচটাও যেমন কম, তেমন আপনি যদি অর্গানিক প্রোডাক্ট বলে বাজারজাত করতে পারেন সেখানেও কিছুটা প্রাইস বেশি পাওয়ার সুযোগ আছে। আপনি যদি প্রিমিয়াম ভেজিটেবল সেল করতে পারেন ঢাকা শহরে তাহলে 40 থেকে 75% পর্যন্ত দাম বেশি পেতে পারেন। শুধু তাই না, ভার্মি কম্পোস্ট ব্যবহার করে যে আপনি যে ফলমূলগুলো উৎপাদন করবেন সেখানে ভিটামিন সি থেকে প্রত্যেকটা ভিটামিন অনেক অনেক বেশি পাওয়া যায়। যেমন ধরেন ভিটামিন সি বেশি থাকে 35% আর 28% বেশি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, 45% পর্যন্ত এটার শেলফ লাইফ বেশি হতে পারে। তার মানে এই ফসলটা সহজে পচবে না এবং এটার স্বাদও নিঃসন্দেহে অনেক ভালো। গবেষণায় দেখা গেছে প্রায় 65% পর্যন্ত টেস্ট বেশি হয় যেটা ভার্মি কম্পোস্ট দিয়ে উৎপাদন করা হয়। আরেকটা বড় বিষয় আছে, আপনি যখন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবেন সেখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় রোগবালাই বলেন আক্রমণ অনেক বেশি হবে, কারণ সেখানে আপনার ওই ক্ষতিকর ব্যাকটেরিয়া বলেন, ক্ষতিকর মাইক্রো অর্গানিজমস গুলো বলেন, সেগুলোর সাথে ফাইট করার মতন আপনার উপকারী মাইক্রো অর্গানিজমস নাই, যার কারণে বাহির থেকে যখনই কোনো ক্ষতিকর মাইক্রো অর্গানিজমস অ্যাটাক করে সেটা আপনার ফসলের ইল্ডকে প্রভাবিত করে। আপনি যখন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবেন পরিবেশের উপরেও কিন্তু এটার একটা বিরূপ প্রভাব আছে। আপনি যদি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেন তাহলে প্রতি কেজি কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য 2.5 কেজি কার্বন ডাই অক্সাইড
নিঃসরণ হয়, যেটা প্রায় আপনার গ্লোবাল গ্রিন হাউস গ্যাস ইমিশনের 1.2%। এবং এটাকে অন্যভাবে বলা যায় যে 400 মিলিয়ন কার 24/7 চললে যে পরিমাণে গ্রিন হাউস গ্যাস ইমিশন হতো তার সমপরিমাণ ক্ষতি হয় আমরা যদি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি। আরেকটা জিনিস খেয়াল করবেন যে আগের দিনে আমাদের নদী, নালা, খাল, বিলে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়, সেটা কিন্তু দিন দিন অনেক অনেক কমে যাচ্ছে। এর বড় একটা কারণ কেমিক্যাল ফার্টিলাইজার। আমরা যখন কেমিক্যাল ফার্টিলাইজারটা আমাদের জমিতে ব্যবহার করি সেখানে ওয়াটার পলিউশন হয়, প্রায় 50% কন্টামিনেশন আসে এই কেমিক্যাল ফার্টিলাইজার থেকে। এবং আমাদের ভূগর্ভস্থ পানির 40% কিন্তু পানির অযোগ্য হয়ে যাচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজারের প্রভাবে। গোটা বিশ্বে প্রায় 15% নদী ইকোলজিক্যাল ডেথ হিসাবে ঘোষণা করা হয়। শুধুমাত্র ভার্মি কম্পোস্ট ব্যবহার করার মাধ্যমে এই দূষণগুলো অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। এটা কিন্তু আমাদের হেলথের উপরে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। যেমন ধরেন ব্লু বেবি সিনড্রোম, স্টমাক ক্যান্সার, থাইরয়েড প্রবলেম। আর একটা বড় সমস্যা হচ্ছে বন্ধ্যাত্বকরণ একটা বড় সমস্যা। এটাও কিন্তু অনেকটাই কেমিক্যাল ফার্টিলাইজারের বিরূপ প্রভাব হিসাবে দেখা যাচ্ছে। কেমিক্যাল ফার্টিলাইজারের ফলে উপকারী যে ইনসেক্ট গুলো আছে তা প্রায় 45% কমে গেছে আমাদের পরিবেশ থেকে। পাখির প্রোডাকশন প্রায় 35% পর্যন্ত কমে গেছে। সয়েলের যে বিভিন্ন ধরনের উদ্ভিদের ডাইভার্সিটি ছিল সেটা প্রায় 60% পর্যন্ত কমে গেছে। ক্যান ইউ ইমাজিন? আপনি কি চিন্তা করতে পারেন যে এত 60% কমে গেছে? তার মানে অর্ধেকের বেশি আমাদের মধ্যে থেকে নাই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে 25% পর্যন্ত পলিনেশন কমে গেছে। আমরা এই যে ড্রাগন বাগানে আমরা দেখি যে ন্যাচারাল ভাবে এটা পরাগায়ন হয় না, এটাকে আর্টিফিশিয়াল ভাবে পরাগায়ন করে দিতে হয়। কারণ আমাদের এইখানে বর্তমানে আপনি মৌমাছি খুবই কম দেখবেন। পরাগায়নের জন্য যে পতঙ্গগুলো থাকে সেগুলো কিন্তু অনেক কমে গেছে। যদি পলিনেশন না হয় তাহলে কোনো ফসল হবে না, যদি কোনো ফসল না হয় তাহলে কোনো খাবার হবে না, যদি কোনো খাবার না হয় আমাদের ভবিষ্যৎ তো একবারেই অন্ধকার। আপনি যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন ঠিক এর অপোজিট গুলো পাবেন। এখানে আপনার পলিনেশন বেড়ে যাবে, উপকারী কীটপতঙ্গগুলো বেড়ে যাবে, মাটির ডাইভার্সিটিও যতটা ফেরত আসা সম্ভব বা যে পর্যন্ত আছে সে পর্যন্ত থেকে যাবে, ফার্দার এটা ধ্বংস হবে না। এবং আমাদের অবশ্যই যে খাবার উৎপাদন এটা অনেকাংশে বেড়ে যাবে। কেমিক্যাল ফার্টিলাইজারের ক্ষতি যদি জানতো, আমার মনে হয় না যে কেউ ব্যবহার করতো। সাময়িক লাভের জন্য নিজের পরিবারের, আত্মীয় স্বজনের কারো ক্ষতি করে তো লাভ নাই। আরেকটা বড় কথা হচ্ছে যারা ছাদ বাগান করেন তারা কিন্তু কোনোদিনও কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতেন না। আমরা যদি 5 বছরের একটা গবেষণা দেখি যেখানে কেমিক্যাল সার ভার্সেস ভার্মি কম্পোস্টের একটা কম্পারিজন করা হয়েছিল কোনটাতে কত বেশি খরচ, সেখানে দেখা যাবে ভার্মি কম্পোস্ট করলে প্রায় 85% পর্যন্ত কম খরচ হয়। ভার্মি কম্পোস্টের বেনিফিট গুলো যদি আমরা এক নজরে বলি তাহলে দেখা যাবে হায়ার ইল্ড, প্রায় 30% পর্যন্ত বেশি ইল্ড হবে। প্রিমিয়াম প্রাইস, আপনি যদি মার্কেট তৈরি করতে পারেন তাহলে নিঃসন্দেহে একটা প্রিমিয়াম প্রাইস পেতে পারেন। রিডিউস ফার্টিলাইজার কস্ট, আপনার সারের খরচ অনেক কমে যাবে। কার্বন ক্রেডিট, তার মানে হলো আপনার ফিউচার প্রোডাকশনটা বেড়ে যাবে। সামনে 2 বছর বা 3 বছর পরে দেখা যাচ্ছে যে আপনার মাটি অনেক বেশি উর্বর। এটাকে যদি আমরা নেট প্রফিটে ক্যালকুলেশন করি প্রায় 150% বা 165% পর্যন্ত বেশি হতে পারে। ভিডিও আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদের সবার আমার বিশ্বাস মনে হতে পারে যে কেমিক্যাল সারের এত ক্ষতি, আমরা কেমিক্যাল সার ব্যবহার না করে সরাসরি ভার্মি কম্পোস্ট শুরু করে দেব না। হঠাৎ করে ভুলেও এই কাজটা করতে যাবেন না। আপনারা যদি রাতারাতি কেমিক্যাল সার থেকে ভার্মি কম্পোস্টে চলে যান তাহলে কিন্তু বড় একটা লস খাবেন। এটাকে আপনার স্টেপ বাই স্টেপ যাইতে হবে। যেমন ধরেন প্রথম বছর আপনি 60% কেমিক্যাল সার ব্যবহার করলেন আর 40% ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেন। দ্বিতীয় বছরে গিয়ে আপনি 40% কেমিক্যাল সার ব্যবহার করলেন আর 60% ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেন। তৃতীয় বছরে গিয়ে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেন 80% আর কেমিক্যাল সার ব্যবহার করলেন 20%। এবং চতুর্থ বছর থেকে আপনার কোনো রকম কেমিক্যাল সার ব্যবহার না করলেও চলবে। এটা একটা লম্বা প্রসেস। যারা ভিডিওর এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কেমিক্যাল ফার্টিলাইজারের ইন্ডাস্ট্রি প্রায় 60 বছর ধরে কিন্তু আমাদেরকে অনেক বুঝুন বুঝ দেওয়ার চেষ্টা করেছে। তারা আমার মাটির স্বাস্থ্য নষ্ট করেছে, তারা আমাদের নদী নালার যে পানি সেটাকে দূষণ করেছে, তারা আমাদের খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। তাই এখন সময় এসেছে তাদের কাছ থেকে ফেরত আসার। আমরা এখন যদি ফেরত না আসি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদেরকেই দোষারোপ করবে। সেই দোষারোপ থেকে বাঁচার একজন অংশীদার আপনিও হতে পারেন। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, আপনি যদি একজন ছাদ বাগানে হয়ে থাকেন, তবে অবশ্যই আপনার উচিত কেমিক্যাল সারের
পরিবর্তে ভার্মিকম্পোস্ট ব্যবহার করা। প্রশ্ন হচ্ছে, আপনি কি আসলেই রেডি? আমাদের মাটি, আমাদের ভবিষ্যৎ। মাটির এই রেভলিউশন শুরু হোক আপনাকে দিয়ে। কেমিক্যাল ফার্টিলাইজারের দিন শেষ, ভার্মিকম্পোস্টের বাংলাদেশ। সামনের দিনের অর্গানিক কৃষিতে আপনাকে স্বাগতম। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।